দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি সকালবেলা 11টার সময় ইউটিউবে ড্রপ করা হলো মির্জার ট্রেলারটি। তা এখন জিতের প্রোডাকশন হাউস, দেবের প্রোডাকশন হাউস, SBF, SK, তার প্রত্যেকটা প্রোডাকশন হাউসের গিয়ে যদি সার্চ করেন যে মির্জা ট্রেলার, প্রত্যেকটা প্রোডাকশন হাউসের তলায় কিন্তু সেই মির্জা ট্রেলারটি দেখতে পাবেন। এবং এটা সত্যিকারের মানে বলতে গেলে খুবই সুন্দর লেগেছে যে প্রত্যেকে এসে এই মেন স্ট্রিম সিনেমাটাকে সাপোর্ট করেছে। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মির্জার ট্রেলারটার ব্যাপারে। তা কেমন কি লাগলো এই ট্রেলারটি? তা এক কথায় বলতে গেলে আমার এই ট্রেলারটি মোটামুটি একটি ট্রেলার বলে মনে হয়েছে। যে বারে বারে মেকার্সরা একটাই কথা দাবি করছিল, বিশেষ করে অঙ্কুশ, যে এই সিনেমাটা প্রত্যেকের এফোর্টে তৈরি করা হয়েছে। সেই এফোর্টটা কিন্তু এখানটার প্রত্যেকটা সিনে কিন্তু বোঝা যাচ্ছে। যে লুক অ্যান্ড ফিল, সেই প্রিমিয়াম ব্যাপারটা কিন্তু এখানটা বোঝা যাচ্ছে। সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। এবং এখানটা প্রত্যেকটা ডায়লগ খুব সুন্দর করে লেখা হয়েছে। বিশেষ করে কৌশিক গাঙ্গুলির ডায়লগটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এবং তাকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং সে যেইভাবে ডায়লগগুলো থ্রো করেছে না, খুব সুন্দর লাগছিল। যে একটা হয় কি, যে একটা আপনি আর্ট হাউস সিনেমায় অভিনয় করছেন এবং একটা কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করছেন। আর্ট হাউস থেকে কমার্শিয়াল সিনেমাতে যখন ডায়লগগুলো থ্রো করবেন, তখন ওই ডায়লগগুলো এক নচ উপরে নিয়ে গিয়ে সেই ডায়লগগুলো কিন্তু থ্রো করতে হয়। সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কৌশিক গাঙ্গুলি ডেলিভারি করতে পেরেছে। তাকে আমার দুর্দান্ত লেগেছে। এবং আশা করি যে মেকার্সরা তাকে কিন্তু খুব হিংস্রভাবেই কিন্তু প্রেজেন্ট করবে অ্যাজ ভিলেন হিসাবে কৌশিক গাঙ্গুলিকে। তো দেখা তাকে সিনেমায় দেখতে কতটা চমকপ্রদ লাগে। আর এখানটা কিন্তু অঙ্কুশের যে ডায়লগগুলো দিচ্ছে, অঙ্কুশের ডায়লগগুলো খুব হৃদয় মিলিয়ে সেই ডায়লগগুলো দিচ্ছে। তাকেও খুব সুন্দর লাগছে। এবং সে মূলত কমার্শিয়াল সিনেমার থেকেই তো হিরো হয়েছে আজ। কিন্তু দেখুন, অনেকদিন কিন্তু সে এই টাইপের সিনেমা করছিল না মাঝখানে। তা অনেকদিন পর তাকে এই অবতারে দেখে সত্যি খুব ভালো লাগছে। যে চোখে সুরমা লাগিয়ে যেইভাবে ডায়লগগুলো থ্রো করছে, খুব দুর্দান্ত লাগছে। লুক অ্যান্ড ফিল খুবই ভালো লাগছে, প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে কিন্তু। এবং এখানটা প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু খুব সুন্দর করে কোরিওগ্রাফ করা হয়েছে। সেটা কিন্তু এখানটায় প্রত্যেকটা অ্যাকশন সিন কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। আর এখানটা কিন্তু ওয়েন্দ্রিলাকে মানে দেখুন, প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু একটাই কথা ওয়েন্দ্রিলা বলে এসেছে, যে আমি অন্যান্য যেই সিনেমাটা মানে সিনেমাতে যেই ক্যারেক্টার প্লে করি তার থেকে অন্যরকম একটা ক্যারেক্টার এখানটায় পেয়েছি। এবং ক্যারেক্টারটার নাম হচ্ছে মুস্কান। মুস্কান ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর। তাই এখানটায় কিন্তু তাকেও অ্যাকশন করতে দেখা যাচ্ছে এবং খুব সুন্দরভাবে কিন্তু তাকেও প্রেজেন্ট করা হয়েছে। সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। তাই এই ছিল এই ট্রেলারের পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, কেন আমার অতটাও ভালো লাগেনি, তার একটাই কারণ হচ্ছে, দেখুন, ট্রেলারটা যখনই শুরু হচ্ছে হুট করে মনে হলো অঙ্কুশকে প্রেজেন্ট করে দেওয়া হলো এই ট্রেলারটার মধ্যে। যদি এরকম করা হতো এই জায়গায়, যে অঙ্কুশকে পরে প্রেজেন্ট করা হতো, আগে ওয়ার্ল্ডের কিছুটা সম্বন্ধে কিছুটা দেখানোর পর তারপর অঙ্কুশকে এন্ট্রি দেওয়া হতো, তাহলে কিন্তু খুব ভালো লাগতো। তারপর আরেকটা জায়গায় দেখবেন যে একজনের মনোলগের যখন ডায়লগ দিচ্ছে, তখন কিন্তু আবার অঙ্কুশের এন্ট্রি হচ্ছে নতুনভাবে। তাহলে এই এন্ট্রিটার কেন দরকার ছিল? তাই এই যে এই জিনিসটা, সেটা কিন্তু আমার বাজে লেগেছে বলে মনে হয়েছে। এবং তার সাথে সাথে যে এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু ভালো, আমি বলছি না খারাপ। বাট ব্যাকগ্রাউন্ড স্কোরটা মানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু এখানটা ডিজাইন করা হয়নি। একটাই ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো থ্রু আউট ট্রেলার জুড়ে কিন্তু বাজানো হয়েছে, সেটা আমার মনে হয়েছে। এবং এই ঋষি কৌশিকরে সেইভাবে কিন্তু ট্রেলারে আমরা দেখতে পাইনি, তার প্রেজেন্টেশনটা অতটাও ভালো হয়নি। এই যে একটা হিরো ভিলেন যে টার্সেল হবে, বা এই যে পুলিশ ক্যাট অ্যান্ড মাউস চেজ, মানে পুলিশ গুন্ডাদের ধরছে, সেই যে ট্র্যাক ডাউনের পদ্ধতিটা, সেটা কিন্তু খুব সুন্দর করে দেখাতে পারতো এই ট্রেলারের মধ্যে। সেটা কিন্তু দেখানো হয়নি। হ্যাঁ, এর আরেকটা পজিটিভ দিক আমার যেটা বলে মনে হয়েছে, যে 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলার হওয়া সত্ত্বেও কিন্তু পুরো সিনেমার গল্পটা কিন্তু আপনি পুরোপুরিভাবে ধরে ফেলতে পারবেন না। সেটা কিন্তু ভালো হয়েছে। কিন্তু এই গল্প লুকিয়ে রাখার চক্করে মানে অনেকটা জিনিস কিন্তু ফ্লেশ আউট ঠিকঠাক করে হয়নি। এবং ঋষি কৌশিকের কিন্তু একটা মানে ভালো স্ক্রিন প্রেজেন্স আছে। যদি আমরা ক্রান্তির মতন সিনেমায় দেখি, তাকে কিন্তু খুব সুন্দর লেগেছিল। বাট তাকে যদি আরেকটু মাসি ওয়েতে যদি এই ট্রেলারের মধ্যে যদি প্রেজেন্ট করা হতো, আই থিঙ্ক বেটার হতো বলে আমার মনে হয়। এবং এখানটা তার সাথে সাথে যেই ট্রেলারের ট্রানজিশন শটগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু খুবই জারিং লাগে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু সেগুলো রিদম কেটে যায় বলে মনে হয়। বিশেষ করে একটা জায়গায় আমি বলবো, যখন অঙ্কুশে মানে একটা মানে হাই সিকোয়েন্স চলছে, চলতে চলতে হুট করে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার লাভ ট্র্যাকটাই ঢুকে গেল। সেই জায়গায় কোথাও না কোথাও গিয়ে রিদমটা আবার কেটে গেল।
আবার পরবর্তীকালে আবার সেই হাই সিকোয়েন্সটাই নিয়ে আসা হলো, কিন্তু সেই জায়গাটা কানেকশন ফিল করতে একটু টাইম লাগলো। তাই এরকম কিন্তু কিছু কিছু এডিটে কিন্তু ভুল হয়েছে এবং এডিটটা খুবই অ্যাবড্রাক্টভাবে কাটা হয়েছে, যার জন্য কিন্তু ট্রেলারটা থ্রু আউট কিন্তু অতটা এঙ্গেজিং আমার মনে হয়নি। আর তার সাথে সাথে এখানটায় এমন কোনো হাই মোমেন্ট ডিজাইন করা হয়নি যে যার জন্য যে দেখে 10 জনের সাথে গল্প করবে যে এই হাই সিকোয়েন্সটা দেখ ভাই কত সুন্দর হয়েছে। তা কিন্তু সেই জিনিসগুলো যদি ভালো হতো, আই থিঙ্ক আরও ভালো হতো এই ট্রেলারটি। তা ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার মোটামুটি একটি ট্রেলার বলে মনে হয়েছে, ঈদে আসতে চলেছে। এবং আমি চাইবো যে প্রত্যেকে দেখুন, ট্রেলার খারাপ ভালো হতেই পারে, হয়তো হতে পারে সিনেমাটা খুব ভালো, অনেক সময় হয় যে ট্রেলার বাজে সিনেমা ভালো হয়। তা এইটা যদি আমি প্রত্যেককে বলবো যে এই টাইমে দাঁড়িয়ে বাংলায় সিনেমায় সেইভাবে কিন্তু চলছে না, বিশেষ করে কিন্তু কমার্শিয়াল সিনেমা চলছে না, এবং বিশেষ করে কিন্তু জিদ্দাই কিন্তু ট্রাই করছিল কমার্শিয়াল সিনেমা। আমি বলবো যে অঙ্কুশের সিনেমাটা যেন হলে গিয়ে প্রত্যেকেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এবং একটা ভালো ওয়ার্ড অফ মাউথ যেন তৈরি হয়। পরবর্তীকালে যদি সিনেমা খারাপ হয় সেটা আলাদা ব্যাপার, কারণ দেখুন মেকার্সরাই কিন্তু বলছে বারে বারে যে প্রথম দিন যদি হলে দর্শক গিয়ে দেখে সিনেমাটা, তারপর যদি তাদের ভালো লাগে তাহলে ওয়ার্ড অফ মাউথ থ্রুতে প্রত্যেকে আসবে এই সিনেমাটা দেখতে। বাট যদি খারাপ হয় পরবর্তীকালে তারা বেছে নেবে যে তারা যাবে কি যাবে না। আমিও চাই যে প্রত্যেকটা লোককে, আমি বলতে চাই প্রত্যেকটা অডিয়েন্সকে, যে প্রথম দিন অন্তত সিনেমাটা গিয়ে দেখুন, তারপর আপনাদের মতামত আপনারা শেয়ার করবেন। তা ওভারঅল আমার মোটামুটি একটি ট্রেলার বলে মনে হয়েছে। আপনারা জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।